আর একদিন বাদে আলোর উৎসব। এই আলোর উৎসবের আগেই জীবনের আলো নিভে গেল এক মাঝবয়সী মানুষের। ঘটনাটি ঘটেছে আগরপাড়া মহাজাতি আগরপাড়া নর্থ স্টেশন রোডে আগরপাড়া কল্যাণ সমিতি সেনবাগান পুকুরে। আজ দুপুরে 3টে থেকে 3:10 মধ্যে অর্জুন নায়েক, বয়স 42, পুকুরের পাশের এক বাড়ি একটি নাইটি হাওয়ায় পুকুরে পড়ে যায়। সেই সময় সেই পরিবারের লোকেরা অর্জুন নায়েক বাসন্তী কটন মিলের বাসিন্দা, সে তখন মোটে খেতে বসেছিল। সেই সময় তাকে ডেকে আনা হয়। সে পুকুরে নেমে সেই নাইটিটি খুঁজতে শুরু করে। সেই সময় পুকুরে ডুবে যায়। সেই খবর পেয়ে এলাকার জনাপাঁচেক যুবক পুকুরে নেমে খুঁজতে শুরু করে। তারপর খড়দা থানায় খবর যায়। খড়দা থানার পুলিশ আসে ঘটনাস্থলে এবং ডিজাস্টার ম্যানেজমেন্টে খবর দেওয়া হয় খড়দা থানার পক্ষ থেকে। ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা পুকুরে নেমে খুঁজতে থাকে। দুবারেও তারা খুঁজে কিন্তু মৃতদেহ তুলতে পারেনি। এরপরে পাশের এক ফ্ল্যাটের এক মহিলা এসে সেই জায়গা দেখিয়ে দেয়। তারপরে ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে এবং মৃতদেহটি ময়নাতদন্তের জন্য খড়দা বলরাম হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। অর্জুন নায়েকের 4 ছেলে, 1 মেয়ে এবং বউ রয়েছে। সে মানুষের বাড়িতে পরিষ্কার করার কাজ এবং বিভিন্ন ধরনের কাজ করে জীবন নির্বাহ করেন। তার মির্গি রোগ ছিল। তার আগুন এবং জলের কাছে যাওয়া বারণ ছিল এবং সে সাঁতারও জানত। কিন্তু এইভাবে পুকুরে নেমে মৃত্যু হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। যেটা শুনতে পেলেন বললো, আমরা ব্যাংকের সামনে ছিলাম। আচ্ছা, রনিদার কাছে ফোন আসে, তখন আমরা তাড়াহুড়ো করে। কটা নাগাদ সেটা? 3:10-15 এরকম নাগাদই হবে। আমরা সঙ্গে সঙ্গে, আমার সঙ্গে অর্জুন ছিল, আমারই পাড়ার একটা ভাই ছিল, আমরা সঙ্গে সঙ্গে আমরা নেমে তাকে খোঁজাখুঁজি করি। তারপর জল এতটা ভারী, জল এতটাই, কিছুদিন আগে বৃষ্টি হয়েছে, জলের এতটাই মানে দম হারিয়ে যাচ্ছিলাম। তো যাই হোক, তারপর প্রশাসনকে রনিরা খবর দেয়। তারপর সেখান থেকে প্রশাসন তারা পরিচয় কি পেয়েছেন? ও বাসন্তী আমাদেরই বয়সী বন্ধু-বান্ধব হবে। অর্জুন নাম, অর্জুন নায়েক। এই পুকুরে কি আগে কি এরকম? আমরা এটাই অবাক যে পুকুরে কোনোদিন এরকম কোনো কিছু হয়নি। কিরকম বয়স? 40, আমাদের বয়সী হবে 40। উনি কি সাঁতার জানতেন? ভালো সাঁতার জানতেন। তারপরে ভালো ছেলে, তারপরে এরকম দুর্ঘটনা হয়ে গেছে। এবং কি মানে কি কারণে, কি পারপাসে, কি বুঝতেই পারছি না। আমাদের নিজেদের মন, আপনাকে খুঁজতে নেমেছেন শুনলাম, যেটা নিজেদের মন খারাপ লাগছে যে পাড়ার ছেলে, পাশের পাড়ার ছেলে এইভাবে চলে গেল আমাদেরকে ছেড়ে। খুব খারাপ লাগছে। আপনার নামটা বলুন। আমার নাম শুভ। হ্যাঁ, শুভ বিশ্বাস। কি করে এই দুর্ঘটনাটা ঘটলো? অ্যাকচুয়ালি একটা ফোন পেয়ে আমরা দৌড়ে আসি, বাইরে দাঁড়িয়েছিলাম। তা আমার এক বন্ধু ফোন করে বললো এরকম পুকুরে নেমেছে, তাকে আর দেখা যাচ্ছে না, উঠতে পারছে না। তো দৌড়ে আসার সঙ্গে সঙ্গে এক ভদ্রমহিলা দাঁড়িয়েছিল, বললো যে কী যে একটা খুঁজতে নেমে সে আর ফিরছে না, উঠছে না। সঙ্গে সঙ্গে আমাদের 4-5 জন ছিল, শুভ, অর্জুন, হোনাই, ওরা যারা ছিল সঙ্গে সঙ্গে লাফ দিয়ে নেমে পুরো খোঁজা হলো, তাকে আর পাওয়া যাচ্ছে না। পরে ওই ভদ্রমহিলার কাছ থেকে শোনা গেল যে একটা ম্যাক্সি পড়ে গেছিলো, হাওয়ায় উড়ে এসেছে পুকুরে। ম্যাক্সির মধ্যে নাকি কোনো একটা সোনার কিছু জিনিস ছিল। তো যেহেতু ওকে পরিচিত পারিবারিক সম্পর্ক আছে, ওকে ডেকে নিয়ে এসছে। ও বেচারা ভাত খাচ্ছিল, ডেকে নিয়ে এসে ও জলে নেমে ওই আমাদের এখানে একটু পুকুরে বৃষ্টি হয়েছে, জলের পরিমাণ বেড়ে গেছে, তো ও বোধহয় ঠাঁই পায়নি, ফিরতে পারেনি। পরে শুনলাম ওর নাকি জলে আর আগুনে নামা বারণ, কাছাকাছি যাওয়া বারণ, মৃগী রোগ আছে। সম্ভবত ওর থেকেও হতে পারে, বা হার্ট ফেল করে গেছে, যা বুঝতে পারছি। কারণ মানে সঙ্গে সঙ্গে মিনিট 2-1-এর মধ্যেই আমরা ঝাঁপিয়ে পড়েছি ওখানে পুকুরে, যারা ছিল, মানে পাওয়া যায়নি। তারপরে উদ্ধার করলেন কীভাবে? উদ্ধার বলতে আমরা সঙ্গে সঙ্গে আমরা দৌড়ে আসতে থানায় প্রশাসনকে ফোন করে দিয়েছি। আমরা নিজেরা চালিয়ে যাচ্ছিলাম, তখন পুলিশ আসলো, ওই ডিজাস্টার ম্যানেজমেন্টকে ফোন করে ডুবুরি আসলো কিছুক্ষণ, 4:30-4:45 ডুবুরি এসে পুরো খোঁজাখুঁজি করলো। এই জাস্ট মিনিট 2-3 আগে বডি উদ্ধার। ওই তারা কি ডুবুরিয়া তারাই তুললো? হ্যাঁ, ডুবুরি তুললো। পরিচয় পাওয়া গেছে ওনার? পরিচয়, হ্যাঁ, আমাদের এই বাসন্তী কোয়ার্টার আছে, অর্জুন নায়েক ওর নাম। কেমন বয়স হবে? বয়স ওই 40 থেকে 42 বছরের। আপনার নামটা বলবেন? আমার নাম রনি ভৌমিক, ক্লাবেরই সদস্য।